একটি ক্যাপাসিটরের কারণেই আপনার সেটটি হ্যাং হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। আজকে আপনাদের সামনে আরেকটি Samsung A52 সেট নিয়ে এসেছি। এটি একটি আনকমন প্রবলেম। অনেকে আছে যে প্রবলেমগুলা না বুঝে CPU, eMMC রিভলভ করে বসবে। কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে প্রবলেম না। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলা করলে আমরা দেখা যাচ্ছে সব কাজই যে আমাদের CPU থেকে হয় এমন কিছু না হ্যাংয়ের কারণে। তাই আমার সেটটিতে সঠিকভাবে চার্জ নিচ্ছে এবং 100% পর্যন্ত চার্জ হবে চার্জে লাগিয়ে রাখলে। কিন্তু যখনই সেটটি অন করবেন, সেটটি কিন্তু আর অন হচ্ছে না। প্লাস কি হয় যে রিস্টার্ট করে, ফ্লাশ করলে সেটটি ফুল ফ্লাশও নেয়। এই যে প্রবলেমগুলো আমরা কিভাবে খুঁজি? এগুলা অ্যাকচুয়ালি সমস্ত কাজটা হচ্ছে মিটারের উপরে ডিপেন্ড করে আমরা খুঁজি। আর এরকম মিটারের বা হার্ডওয়্যারের যে কোনো আইসি লেভেলের কাজের ট্রেনিং যারা করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই যে ট্রেনিংগুলো আমরা কিভাবে করাই? এই যে দেখেন যে আমরা এই কাজটি প্র্যাকটিক্যালি আমরা করতেছি এবং স্টুডেন্টকে আমরা মিটার কিভাবে ধরতেছি, কোথায় কি মাপতেছি এবং আরও কিছু ফর্মুলা হয়তো আমরা অনেক সবগুলা বিষয় ভিডিওতে আলোচনা করা হয় না। তো বিস্তারিত আলোচনা করি আমাদের ক্লাসের মাধ্যমে। হয়তো সিম্পল কিছু ধারণা আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি। এ ধরনের ট্রেনিংয়ের জন্য যারা ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে যে নাম্বার দেখতে পেয়েছেন এই নাম্বারে আপনারা কল করবেন। দেখেন এই যে সেটটি আমাদের রিস্টার্ট নিল। এখন আমাদের করণীয় কি? আমরা চলে যাই মাদারবোর্ডের যে দিকে। আমরাকে চেক দিতে হবে। তো আমরা প্রথমত মাদারবোর্ড ছাড়া আমরা এই লজিক এভাবে কিভাবে আমাদের যে চেক প্রতিটা করতে হয় ক্যাপাসিটার, ওটি আমরা করতেছি, আপনারা দেখেন। মাদারবোর্ডের প্রতিটা ক্যাপাসিটার আমাদেরকে চেক দিতে হবে। এগুলো হচ্ছে ফিউজ, এগুলো সমস্যা নেই। আমাদের যে সেকেন্ডারি যে লজিকটা আছে, এখানে আমাদের প্রতিটা ক্যাপাসিটারকে চেক দিতে হবে। এটা হচ্ছে যে যেমন এটা ফিঙ্গারপ্রিন্টের এখানে আমাদের ক্যাপাসিটার, এটাকে চেক দেবো। দেখেন যে এই ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে। তো এই ক্যাপাসিটারটা আমাদের শর্ট থাকা চলবে না, কারণ এটা আমাদের একটি পজিটিভ লাইন এবং এইটি হচ্ছে 11 নম্বর লাইন। আমরা মাদারবোর্ডে কোনো শর্টিং পাইনি, কিন্তু লজিকে শর্ট পাচ্ছিলাম। আর এই 11 নম্বর লাইনটি কিন্তু আমাদের এখানে ঢুকেছে। তাহলে এটি হচ্ছে একটা 1.8 ভোল্টের লাইন, আর এই লাইনটা যদি আমাদের সরাসরি পাওয়ার এর সঙ্গে সম্পর্কিত, আর এই লাইনটি যদি শর্ট হয়ে যায় তাহলে আমাদের সেটটিকে ফুল অন হতে দেবে না, এভাবে রিস্টার্ট করবে। তাইলে প্রথমে আমরা এখন এই ক্যাপাসিটরটাকে রিমুভ করব। প্রথমে আমরা এই ক্যাপাসিটরটাকে রিমুভ করব এবং এখান থেকে আমাদের অনেক সময় দেখেন যে অনেক লজিক আছে যে লজিক লাগাইলে প্রবলেম করে। এই চার্জিং লজিকগুলো আপনারা এভাবে মেপে মেপে এই লাইন সম্বন্ধে জানলে আপনারা ঠিক করতে পারবেন লজিকের কোন পাশটা কখন নষ্ট হয়েছে, কোন পাশটা ভালো থাকা লাগবে। দেখেন যে আমরা এই ক্যাপাসিটরটাকে এখানে উঠিয়ে রাখলাম আর কি। আমরা এই ক্যাপাসিটরটাকে এই সাইডে রেখে দিই, ক্যাপাসিটরটাকে উঠিয়ে রাখলাম। এবার আমরা ওই লাইনটিকে চেক দিব। বাজার মোডে, আবার আমাদের মিটার বাজার মোডে আছে। তো এদিকে হচ্ছে নেগেটিভ বাজছে, এবার এদিক এদিক আর বাজতেছে না। তাহলে এখন কি হলো, আমাদের তাহলে শর্টিং ছিল ক্যাপাসিটারটা আমাদের ঠিক আছে না ভালো আছে চেক করবো কিভাবে? দেখেন দু মাথা ধরা মাত্রই তাহলে ক্যাপাসিটারটা আমাদের প্রবলেম। এখন আমরা আমাদের সেটটিকে চেক দিতে পারি যে আমার সেটটি অন হচ্ছে না অন হচ্ছে না। আমরা এখানকার যে রাবনটি এখন আমরা ফিক্সড করব, ব্যাটারি লাগাবো। আবার আমরা দেখবো যে আমাদের সেটটি চার্জ হচ্ছে কি হচ্ছে না। আমরা দেখি যে আমাদের সেটটিতে চার্জ হচ্ছে কি হচ্ছে না। দেখেন যে আমাদের চার্জ হচ্ছে। এখন আমরা সেটটাকে অন করি। এই সেটটিকে অলরেডি ফ্লাশ করেছে, ফুল ফ্লাশ নিচ্ছে, চার্জ হচ্ছে, কিন্তু সেটটি অন হচ্ছে না। আপনারা প্রথমে আমরা যেরকম দেখালাম যে রিস্টার্ট নিচ্ছে, লোগো আসছে আবার চলে যাচ্ছে। তো এভাবে মিটারের মাপ জানলে এবং ডায়াগ্রাম সম্বন্ধে, লাইন সম্বন্ধে ধারণা থাকলে আপনারা এভাবে যে কোনো কাজগুলো করতে পারবেন। এগুলা অনেক সময় আপডেট মডেলের ডায়াগ্রাম বের হয় না, তখন আমাদের অনেক সময় সমস্যা খুঁজে বের করাটা কঠিন হয়ে যায়। তো
তো মিটারের মাপ এবং যে বিষয়ে জানা থাকলে এগুলো সম্বন্ধে আপনারা কাজগুলো ইজিলি করতে পারবেন। দেখেন যে আমাদের সেটটি আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে এবং সেটটিতে যে ফ্লাশ করেছে এটা আমরা বুঝতে পারছি অলরেডি সেটটিকে ফ্লাশ করেছে। তো এবং আমাদের সেটটি প্রপারলি কাজ করছে এবং এই সেটটিতে অলরেডি এফআরপি হয়ে আছে। তো ওটার কাজ করতে হবে, কিন্তু আমাদের তাহলে প্রবলেমটি কোথায় পেলাম? প্রবলেমটি ছিল একটি ফিঙ্গারের লুজিকের সিঙ্গেল লজিক ক্যাপাসিটর। একটি ক্যাপাসিটার। এখন আমাদের এই ক্যাপাসিটিটাকে লাগিয়ে দিতে হবে। তো এটি নষ্ট, আমরা অন্য একটা লাগাবো। তো এইভাবে দেখা যাচ্ছে অসংখ্য লুজিক। এই কাজটা কি আপনি দেখা যাচ্ছে যে লুজিক চেঞ্জ করলেও করতে পারবেন, লুজিক চেঞ্জ করলেও কাজ হবে আপনার, কাজ হবে না, কাজ হবে। কাজ হবে। হ্যাঁ, লুজিক চেঞ্জ করে দিলেও কাজ হবে, কিন্তু একটা এই লুজিক দেখা যাচ্ছে কোনো সময় একটা লুজিকের দাম আছে 300, 400, 500, যেগুলো আরও অনেক ভালো ব্র্যান্ডের যে ফোনগুলো আছে দামি, ওই লুজিকগুলোর দাম দেখা যাচ্ছে 1000, 2000 একটা লুজিকের দাম। তখন ওই লুজিকগুলো আপনারা চেঞ্জ না করে এভাবে প্রতিটা লাইনের যে নামগুলো আমরা বললাম, এইভাবে লাইনগুলোর নাম খুঁজে খুঁজে স্টেপ বাই স্টেপ আপনারা চেক করলে তারপর কি হবে যে আপনারা এই কাজগুলা করতে পারবেন এবং আপনাদের ওই লুজিকগুলো কিনতে হবে না। আমাদের পুরো লুজিকটা কি হয় না, নষ্ট হয় না। নষ্ট হয় না। যে কোনো একটা পার্টস ক্যাপাসিটার হোক, ডায়োড হোক, শর্ট হয়ে গেছে, শর্টের কারণে। এই কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে এবং সরাসরি এই কানেকশনের ভোল্টেজগুলো পাওয়ার এসে থেকে আসছে। তো এই যে কাজের যে প্রসেসটা দেখালাম, এভাবে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন, অনেক কাজে আপনাদের উপকার হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।